এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তাই তোমরা অনেকেই দুদিন খুব আনন্দ ও মজা করেছো, আর আমরাও করেছি। দেখো মামাম সেজেগুজে রেডি হয়েছে। আমরা আগের দিন গেছিলাম স্কুলে, আর আজকে যাব একটা পার্কে। তো রেডি হয়েছি, আর আমাদের সাথে যাবে ওর বান্ধবী আর ওর বান্ধবীর মা। আর দেখো এখানে আমাদের যেই বড় ঠাকুরটা হয়েছিল তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো হাঁটতে হাঁটতে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে, একটু হেঁটেই যেতে হয়। আর এটা হেঁটেই যেতে হবে, যে পার্কটার কথা বলছি হেঁটেই যায়। তো আর হাঁটতে পারছে না, লাস্টে একটা ফুটি কিনে দিলাম। তারপরে দেখো ওর বন্ধু আর মায়ের সাথে দেখা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি একটা পার্কের মধ্যে। এটা আমাদের এখানে লেক বলে। তোর একটা ভালো নাম আছে, এই মুহূর্তে আমার ওই নামটা মনে পড়ছে না, সত্যি বলছি। সেটা আমার বর জানে। তো এখানে দেখো সারি সারি সব মেয়েদের ছেলেদের ভিড়, আর সব সুন্দরী একদম। রূপসাগরের একটা গান আছে না, সেটাই কথাই মনে হলো। তো এই দেখো দুই বান্ধবী শুধু ফটো তোলায় ব্যস্ত। তো আমি এইটুকু ভিডিও করে নিলাম। তারপরে এখানে একটা বড় লেক আছে, এই জন্য এখানে মানে এর নাম লেক। তো তারপরে এই যে দুজন মিলে স্লিপ চড়তে শুরু করে দিয়েছে। আর অনেক দোলনা, তারপর স্লিপ, অনেক কিছু আছে। আমার মেয়ে তো শাড়ি পরেই একদম লেগে গেছে স্লিপ চড়তে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো শাড়ি খুলে যাচ্ছে, কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না। তাও আমি ব্যাগে করে জামা কাপড় নিয়ে গেছিলাম, একটা প্যান্ট আর জামা নিয়ে গেছিলাম। তো এখানে অনেক মানে পাখির পায়খানা ছিল, মানে পটি ছিল। ও তাতে কোনো ব্যাপার নেই, ওরা চড়বেই। তো আমি অনেক দিন পর দোলনায় বসেছিলাম, যেহেতু আজকে একটু ফাঁকা ছিল, সবার জন্য এলাও ছিল, তাই জন্য আমি একটু বসেছিলাম। তো মামাম ভিডিও করে দিয়েছিল, আর অনেক ভালোও লাগছিল। অনেক দিন পর দোলনায় বসেছি। তো তোমরা এখন কারা দোলনায় বসতে পছন্দ করো একটু জানিও। তারপরে ওখান থেকে চলে গেলাম এই দিকটাতে। এই দেখো একটা চিম্পাঞ্জি আছে, তার মুখের মধ্যে একটা স্লাইড আছে। আর অনেক বাচ্চা এইটাকে দেখে খুব ভয় পেয়ে যায়। দেখো হাঁ করে আছে, ওর জিপটাতেই স্লিপ চড়া হয়। তো এখানে আরেকটা পাহাড় আছে ছোট্ট করে। তো ওখানে উঠে গেছে আমার মেয়ে আর ওর বান্ধবী, দুজনে উঠে গেছে। তারপর দেখো আমরা অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমরা বাড়ি ফেরার পথে, তখন প্রায় অনেক লোক কম আছে, অনেকজন ছিল আর অনেকজন চলেও গেছে, এখনও প্রায় আসছে। তো এখন একটু ফাঁকা, একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তো একটু ফাঁকা আছে। তো যাদের এই সময় ভালো লাগবে তারাই যে আসছে, একদল ছেলে, যে এরাও ঢুকছে। তো আমরা এই সময় বেরাচ্ছি। আর এই সময়টা খুব পাখির আওয়াজ করছিল। আর এখানে অনেক বড় বড় গাছ, কিন্তু অনেক পুরনো পুরনো গাছ, অনেক দিনের গাছ এগুলো। অনেক রকম গাছ আছে এখানে। অনেক ভালো লাগলো, সারাদিন এখানে খাওয়া দাওয়া হলো, যেহেতু খাওয়ার ভিডিওটা করা হয়নি। তারপরে আমরা এই যে বাড়ি ফেরার পথে, এখানে যাওয়ার সময় একটা মন্দির ছিল, যেখানে শিব ঠাকুর সতীকে নিয়ে যাচ্ছে, এটাও ছিল। এই যে মন্দিরটাও তোমাদের দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। আমি খুব একটা হয়তো ভালো ভিডিও বানাতে পারি না, তবুও চেষ্টা করি তোমাদেরকে একটু ভালো ভালো ভিডিও দেওয়ার। তারপরে দেখো এই যে আমরা রাস্তায় হাঁটছি, আর মামাম তো ক্লান্ত হয়ে গেছে দেখো। আর ওখান থেকে কি তুলে এনেছে, একটা লাঠি, মানে ছোট্ট একটা লাঠি আর একটা বড় লাঠি, ওটা নিয়ে বাড়ি আসবে। ওকে বলছি ফেলে দিতে, না ফেলবো না। সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধে হয়ে গেছে আর আমরা বাড়ি ফেরার পথে। তো এই ভিডিওটা আজ এখানেই রাখছি, পরে আবার ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে দেখার জন্য।